এই হচ্ছে রাতের পিআরএম সেন্টার পয়েন্ট। তো লাউঞ্জটা দারুণ লাগছে দেখতে। এত ধরনের জিনিস আছে, সব পয়সা খাওয়ার মতো জায়গা, বুঝলে। ইউটিউব আর ইনস্টাগ্রামকে মিলিয়ে ইউজটা হয়ে গেছে। আমার খেতে খেতে ভাত শেষ হয়ে গেল, তরকারি গুলা দেখো শেষ করতেই পারছি না একদম। মানে এত ধরনের আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। চলে এসেছি তোমাদের জন্য আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকে আবার অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু উইকলি যে ট্রিপ করি সেই রকমই বেরিয়ে পড়েছি। আর আজকে যাচ্ছি আমরা মালদার সাইডে, মুর্শিদাবাদ থেকে মালদার দিকে বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করবো আজকে। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালোই লাগবে। তো গাইজ চলো এখান থেকে শুরু করব। আর তার আগে চলো রবিউলের সাথে আমাদের আবার তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমাকে আবার পরিচয় করাতে হচ্ছে নাকি? হ্যাঁ, তো আমি তো পুরনো পার্টনার। আজকে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে? আজকে মানে সব সারপ্রাইজ থাক, ভালো ভালো জায়গায় যাবো। কিন্তু এই পাশে একটা পার্ক আছে, সেই পার্কেই প্রথমে ঢুকে গেল। তো চলো এই দিক দিয়ে শুরু করব। আর আমরা কিন্তু আজকে সিনেমাও দেখবো ভাবছি। একটা এখানে মল আছে, যে পিআরএম মল, যাওয়া তো? সেই লেভেলের মল ভাই। এদিকে আবার কাঁচ লাগিয়ে দিতে। এআই কাঁচ লাগিয়ে দেবো আমরা। এই দেখো আমরা এখান দিয়ে বেরোচ্ছি। অপলোড করা হতো। এইদিকেই টোলটা, যেটা মালদা ঢুকেই প্রথমে টোলটা পড়ে, সেটা এখানেই। চলো এখান দিয়ে আস্তে আস্তে বেরানো যাক এবার। আমরা এখন কালিয়াচক ঢুকছি। কালিয়াচকের সেই বিখ্যাত মার্কেট আমরা কিন্তু এখন ঢুকতে চলেছি। আজকে শুক্রবার দিন কিরকম ভিড় হবে জানি না, তবে মারাত্মক ভিড় হয়। এই দেখো কালিয়াচক তুলনামূলক অনেকটাই কম লাগছে আজকে। তবে বাসের যে ভিড়টা হয় সেটা আছে, মানুষজন একটু কম দেখছি। এই দেখো কালিয়াচকের মার্কেট গুলো, এর ভেতর দিকে গেলে আরো প্রচুর দোকান আছে, প্রচুর। কেউ যদি ব্যবসা করতে চাও এখান থেকে মাল কিনতেই পারো। হোলসেল প্রচুর জিনিসপত্র এখানে কিন্তু কিনে পাওয়া যায়। আজকে আমাদের গন্তব্য যদুপুর পিআরএম। যদুপুর চলে এসেছি পিআরএম মলের কাছে। আর ওখানে এসে কিন্তু এই দেখো এখানে একটা হোটেল আছে, ভালো রেস্টুরেন্ট এখানে খুব একটা নাই, এটাই পাওয়া গেল। তো ভেতরে আমরা এবার খেতে যাব। রবিউল চলো ভেতরে খেতে। এই হোটেল ভোজন রসিক। আমাদের দেখো স্পেশাল থালি চলে এসছে। কত কিছু দেয়া হয়েছে দেখো, শুধু মানে চারিদিকে মনে হচ্ছে বাটি আর বাটি, কোন দিক থেকে শুরু করব বুঝতে পারা যাচ্ছে না। প্রেজেন্টেশনে কোনো খামতি নেই, ধামাকা প্রেজেন্টেশন। আর পার্টির সংখ্যা দেখো, গুণে শেষ করতে পারবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে হালকা আবার পোলাও দিয়েছে, বাসন্তী পোলাও। 12-13 রকমের জিনিস, আইটেম। চলো খেয়ে এবার দেখাচ্ছি তোমাদের কেমন হয়। ভালোই আছে মোটামুটি, সবই যেমন হওয়া উচিত তেমনই আছে। আমার খেতে খেতে ভাত শেষ হয়ে গেল, তরকারি গুলা দেখো শেষ করতেই পারছি না একদম। মানে এত ধরনের আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। টেস্টও ভালো, যথেষ্ট ভালো করেছে। পাঁপড়টা শুধু নরম হয়ে গেছে, বাকি সব ধামাকা একদম। এই পুরো স্পেশাল থালিটার প্রাইস আমাদের নিচ্ছে 120 টাকা। আর চিকেনটা আলাদা, এটা 80 টাকা আর কি, 3 পিস দিয়ে। মোটামুটি 120 টাকা হিসেবে যা আমাদের দেয়া হয়েছে যথেষ্ট ভালো। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো লাস্টে দেখো গোলাপ জামুন খাচ্ছি। আর যারা মালদা যদুপুর থেকে আসো তাদেরকে রেকমেন্ড করবো এটা একবার অবশ্যই ভিজিট করো। এই অল্প
টাকাতে এরা এত কিছু ব্যবস্থা দিচ্ছে, এটাই অবাক লাগছে দেখে। সমস্ত কিছু একদম A1+। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছি। আবার রবিউল দেখো উঠে গেছে, প্রচুর খাওয়া দাওয়া করে ফেলেছে রবিউল। আর আমি হাতে যা দিয়েছিল ওতেই খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো চলো এবার আমাদের মেন উদ্দেশ্য যেখানে, সেখানেই চলো। পা রাখার জায়গাতে খুব সমস্যা দেখা এই দিচ্ছে। মালটা খুবই দুর্বল, বুঝলে একটু তুই না। হ্যাঁ, চলো আমরা চলে এসেছি PRM সেন্টার পয়েন্ট। এই দেখো, আমরা একদম মুভির টিকিট কেটে ফেলেছি আগেই, এবার ডাইরেক্ট পার্কিং এ যাব। এই দেখো আমাদের PRM। তো গাইজ আমরা PRM এর সামনে চলে এসেছি। এই দেখো, মালদার এখন বেশ ভালো পপুলার একটা মল। আর এই সামনেটা কিন্তু ভালোই সুন্দর করে সাজানো আছে, একটা ছোট্ট পার্কের মতো। তো চোখ নিচে নামছেই না। চলো ভেতরে যাওয়া যাক। এখানে সব ভালো ভালো ব্র্যান্ড গুলো সবই আছে এখানে, মনে হচ্ছে লুই ফিলিপ আছে, দেখো লিভাইস, রেমন্ড, সমস্ত বড় ব্র্যান্ড গুলো কিন্তু এখানে আছে। এটা নতুন দ্য সোল্ড স্টোর। রবিউল এখানে রিবক দেখাচ্ছে, একটা বিশাল হাসির জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। আসো, এই রিবকটাতে রবিউল এসেছিল 150 টাকা স্লিপার নিতে, ওকে 15,000 টাকার মাল দেখিয়েছে। এই ব্র্যান্ডটা দেখো, ইউজটা, মানে ইউটিউব আর ইনস্টাগ্রামকে মিলিয়ে ইউজটা হয়ে গেছে। দোকান করে প্রাইস না। আমরা এবার বক্স অফিসের দিকে পৌঁছে যাচ্ছি লাস্ট মুহূর্তে। এসো রবিউল, এটা দেখো, দারুণ সুন্দর করে সাজিয়েছে। এখানে গাড়ি চালানো যাবে বাচ্চাদের, তুমি চালালেও চালাতে পারো। আমরা তো বাচ্চাই। কি এমন বয়স হয়েছে, 35 হলো। এই জায়গাটা দেখো, ওপেন, 4তলা 5তলার উপরে পুরো। কোনো রকম ফল্ট হলো তো নিচে। এখানে ক্রিকেটের এটা CC2 এ আছে, ক্রিকেট খেলার একটা এরকম কোড করা আছে CC2 এও। মেশিনে বল করবে। হ্যাঁ, এই দেখো 120 টাকায় 1 ওভার না 2 ওভার, CC2 এ সেরকমই হয়। এখানে কি জানি কিরকম ট্রাম্পোলিন, 4তলা 5তলার উপরে কত সুন্দর করে একটা ওপেন এরিয়া করা আছে। দেখো রেস্টুরেন্টটা দেখো, এখানে পুরো অ্যাম্বিয়েন্সটা দেখার মতো, একদম সুন্দর। এবার ফান আইল্যান্ডে ঢুকে যাবো। দেখো ফান আইল্যান্ডের ফান দেখো, বাচ্চাদেরকে মানে করার জন্য যত রকম জিনিস থাকে সবই আছে এখানে। খেলবা চলো। এখানে বাইকিং হচ্ছে, বাইক রেস। অরিজিনালি বাইকে চাপিয়ে দিচ্ছে আর ওই স্ক্রিনে দেখে দেখে জিনিসগুলো হচ্ছে। মানে তোমার যদি ছেলে থাকতো, সায়ন বাবু এখানে আসতে হবে। অনন্ত ধরনের জিনিস আছে, সব পয়সা খাওয়ার মতো জায়গা, বুঝলে। এখন এখানে দেখো বক্স অফিসে যে সমস্ত মুভিগুলো চলছে, বর্ডার 2, বিজয়নগরের হিরে, আর মন মানে না, আরো কি যেন চলছিল ওইদিকে, দেখলাম নিচে, এখানে নেই। চলো এখান দিয়ে যাবো, লাউঞ্জটা দারুণ লাগছে দেখতে। এইখান দিয়ে আমরা এবার ঢুকবো। আমাদের বক্স অফিসের লাউঞ্জ এরিয়াটা দেখো, দারুণ করেছে জায়গাটা। এখানকার ভিউটা দেখো, রবিউল ভিউটা দেখাও এখানকার। कैमरामैन रबीउल इस्लाम के साथ अब्दुल कादिर, मालदा टीवी।
আমরা মুভি দেখে একদম আবার বেরিয়ে আসছি। রবিউল, কেমন লাগলো? আমরা বেরিয়ে যাচ্ছি, আর ওয়ানের মতো নয় তবুও, তবে মোটামুটি আছে, যাই হোক ভালোই। যা করেছে অনেক করেছে, এখন আর এর থেকে ভালো করতে পারবে না। এর থেকে ভালো এখন আর হবে না, না? এই যে দেখো। এই হচ্ছে রাতের পিআরএম সেন্টার পয়েন্ট। আমরা আবার পার্কিং এ চলে এসেছি। দার্জিলিং এর পার্কিং এসেছি, দার্জিলিং। আমরা কেউ কিছু পরে নাই, দিয়ে প্রচুর ঠান্ডা লাগছে। কই এই তো রবিউলের পক্ষীরাজ। এই কত জায়গা চলে গেলাম আমরা। এই দেখো, এইটাই পিআরএম এর বিল্ডিং। চলো ফটাফট বের করো, বের করো, ঠান্ডা লাগছে প্রচুর। আমরা ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। বিশাল হাওয়া হচ্ছে আর ঠান্ডা, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মাঝে কোথাও ভালো দোকান পেলে চা খেতে দাঁড়াবো আবার। তো গাইজ, প্রচন্ড ঠান্ডা অতিক্রম করে কিন্তু শেষ পর্যন্ত বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।